মাশাল্লাহ। আপনার আপনারা এতদিন যে মাটন কাচ্ছি, চিকেন কাচ্ছি খাইছেন, বাট আমি ফার্স্ট ফিশ কাচ্ছি খাচ্ছি। আমি মাছ দিয়ে কাচ্ছি রান্না করছি। আজকের ফিশ কাচ্ছি অলরেডি রেডি হয়ে গেছে। আমি জাস্ট ভিতর থেকে একটু আপনাদেরকে দেখাই। আজকে আমি ফিশ কাচ্ছি রান্না করতেছি। আমরা সবাই তো আপনার যে মাটন কাচ্ছি, চিকেন কাচ্ছি, বিফ কাচ্ছি খেয়েছি। তো আজকে আমি যে স্পেশাল ভাবে ফিশ কাচ্ছি রেডি করতেছি। এই যে আমার এখানে আমি অল্প, যেহেতু আমি একা মানুষ তাই আমি মাত্র 4 পিস মাছ নিয়েছি। এর পাশাপাশি আমি আলুর দমগুলো হালকা ভেজে নিয়েছি, এখন রেডি করতেছি। একটু পরে আমি রাইস গুলো রেডি করে রাখছি, 80% সিদ্ধ করে রাখছি। জাস্ট একটু পরে আমি আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আজকের ফিশ কাচ্ছি অলরেডি রেডি হয়ে গেছে। আমি জাস্ট ভিতর থেকে একটু আপনাদেরকে দেখাই। মাশাল্লাহ। আপনার আপনারা এতদিন যে মাটন কাচ্ছি, চিকেন কাচ্ছি খাইছেন, বাট আমি ফার্স্ট ফিশ কাচ্ছি খাচ্ছি। আমি মাছ দিয়ে কাচ্ছি রান্না করছি। আমি জাস্ট রাইসগুলো একটু দেখাই আপনাদেরকে। মানে আসলে মানুষ চাইলে যে কত রকমের রেসিপি বানাইতে পারে তার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে আমি। কখন কি মন চায় আমি আসলে বুঝতে পারি না। আজকে রাতে যখন বাসায় আসছি ভাবলাম যে আজকে মাছ দিয়ে কাচ্চি বানাবো। যাই বলা তাই হয়ে গেল। মাশাল্লাহ। আলুগুলো দেখে গরম, গরমের জন্য আপনার ভাঙতে পারতেছি না। এই মাছটা দেখুন, এই মাছ, সেই কাঙ্ক্ষিত মাছের কাচ্ছি। প্রচুর গরম। মাশাল্লাহ। আসলে এই যে হঠাৎ করে এরকম করে এত ভালো একটা রেসিপি রেডি করতে পারবো, আলুর দমটা দেখে একেবারে সিদ্ধ হয়ে গেছে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা বাসা ট্রাই করতে পারেন মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে একটু হালকা ফ্রাই করে এই মাছের, এটা দম বিরিয়ানি বলুন, আমি কাচ্চি বলবো। আপনারা চাইলে আপনার বাসমতি রাইস দিয়ে করতে পারেন অথবা চিনি গুঁড়ো চাল দিয়ে করতে পারেন।